যারা চোখে চোখ রেখে অপ্রিয় প্রশ্ন করতে জানে তাদের জায়গাটা ছেড়ে দিন প্লিজ, নয়তো সোনাগাছিতে দিয়ে ব্যবসা শুরু করুন, আপনার ওটাই ভালো। গলি গলি মে শোর হ্যায় অভিষেক ব্যানার্জি চোর হ্যায়, এটা শোনা যাচ্ছে। মানুষের মধ্যে অভিষেকের ফাঁসির দাবি দিন 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 বাড়ছে। অভিষেক কোনো নেতা নন, উনি দুষ্কৃতী। একেবারে স্পষ্ট ভাষায় যে কথা আমি গত 5 বছর ধরে বলে এসেছি, অনেক তৃণমূল নেতা, সুজিত বসুর মতো নেতা আমায় পর্যন্ত হুমকি দিয়েছিলেন এক বন্ধুর মাধ্যমে, তার দিকে আঙুল তুলেছিলেন। অভিযোগ ছিল আরজি করে অর্গান পাচারের চক্র চলতো, সেই চক্র ঢাকতে সেই চক্রের কথা অভয়া বলে দিতে চলেছিলেন। ধৃষ্টতা ভাবুন, আরে অবৈধ বাড়ি তৈরি করছে, সেটার নাম দিয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের নামে। মানে ধৃষ্টতা কি ভাইপোর, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। বাংলার মানুষ জানুক সায়নী ঘোষ কিভাবে যাদবপুরে প্রার্থী হলেন, এই রহস্যটা জানুক, তৃণমূলের কর্মীরা জানুক অভিষেকের কোন লালসার শিকার হয়ে এইসব অভিনেত্রীরা প্রার্থীপদ পেতেন। সায়নী ঘোষও কালকে মুখ খুলবেন আমার বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা টেনে ছিঁড়ে দেবে তৃণমূলের নিজের লোকেরা এবার। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এতদিনে হয়নি কেন সেটাই প্রশ্ন করব, মানে আগের সরকার করেননি কেন? সন্দীপ ঘোষ তো মূল অভিযুক্ত ছিলেন, আরজি করে ছাত্রছাত্রীরাই তার দিকে আঙুল তুলেছিলেন। অভিযোগ ছিল আরজি করে অর্গান পাচারের চক্র চলতো, সেই চক্র ঢাকতে সেই চক্রের কথা অভয়া বলে দিতে চলেছিলেন। সেই জন্য তাকে হত্যা করা হলো, একটা ধর্ষণ দেখিয়ে দেওয়া হলো, এই হত্যাটাকে একটা ক্রাইম, পেটি ক্রাইম হিসেবে দেখাতে একজন ক্রিমিনাল মেরে ফেলেছে। এর পেছনে সন্দীপ ঘোষের হাত ছিল। এই টাকাটা কোথায় যেত? এটা কি পিসি ভাইপোর কাছে যেত? এই প্রশ্ন মানুষের মনে আছে, এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। তার প্রথম পদক্ষেপ হিসেবে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো। এবং আরজি করে এই চক্র কিন্তু আজ চলছে না, অনেকে বলছেন সিপিএম আমল থেকে চলছে। সেই সিপিএমের লেগাসি তৃণমূল বহন করে চলেছে। তাই সেই জন্য অনেকে বলেন তৃণমূল কংগ্রেসটা ছিল অষ্টম বামফ্রন্ট সরকার। সেই সরকার বাম রাজত্বের পতন হলো, 49 বছরের বাম রাজত্বের পতন হলো মমতার পতনের মধ্যে দিয়ে। বুদ্ধদেব বাবু ছিলেন বাম, মমতা ছিল অতি বাম, সেই জন্য তার চারপাশে বামেদের ছড়াছড়ি, কোথাও ব্রাত্য বোস, কোথাও পূর্ণেন্দু বোস, কোথাও সুজিত বসু জেলে পাইতে হবে এখন। সেই বাম মমতা কোথাও যেন সেই মানে তার কংগ্রেসি চরিত্র হারিয়ে বামপন্থী হয়ে পেরেছিলেন, সেটাই তার পতনের কারণ হলো। কি ধৃষ্টতা ভাবুন, আরে অবৈধ বাড়ি তৈরি করছে, সেটার নাম দিয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের নামে। মানে ধৃষ্টতা কি ভাইপোর, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথকে আরে অন্য কোনো নিকেতন দিতেই পারতো, দাউদ নিকেতন দিতে পারতো, অন্য কোনো নিকেতন দিতেই পারতো, কোনো চোরাচালানকারীর নামে দিতে পারতো। শান্তিনিকেতন, শাহজাহান নিকেতনও দিতে পারতো, জাহাঙ্গীর নিকেতনও দিতে পারতো, শান্তিনিকেতন। সমস্ত অশান্তির বীজ তো ওই বাড়ির মধ্যে লুকিয়ে আছে, তৃণমূলের পতনের মূল কারণ তো ওই বাড়ির মধ্যে লুকিয়ে আছে। ওই বাড়িতে নাকি একটা এসক্যালেটার আছে, সেই এসক্যালেটার করতে নাকি পুরসভার অনুমতি দেওয়া হয়নি। আর পুরসভায় মাথায় কে আছেন? ফিরহাদ হাকিম। এটা তো বিজেপি করছে না, ফিরহাদ হাকিম মেয়র। আরেকটা জিনিসও পাওয়া গেছে, আপনারা তো পার্থ নিয়ে অনেক খবর করছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীকে নিয়ে। তা এখন নাকি অভিষেক এবং সায়নী ঘোষের নামে একটা বাড়ি পাওয়া গেছে। এটা কোন অভিষেক কোন সায়নী সেটা নিয়েও তদন্ত হওয়া দরকার। কী রোমাঞ্চকর ঘটনা ঘটেছে অভিষেকের জীবনে, কার কার সাথে অভিষেকের এইসব। পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নাম শুধুভাবে অভিষেক কেন বেঁচে যাবে, এটাও তো প্রশ্ন, এটা নিয়েও তদন্ত হওয়া দরকার। বাংলার মানুষ জানুক সায়নী ঘোষ কীভাবে যাদবপুরে প্রার্থী হলেন, এই রহস্যটা জানুক, তৃণমূলের কর্মীরা জানুক অভিষেকের কোন লালসার শিকার হয়ে এইসব অভিনেত্রীরা প্রার্থীপদ পেতেন। সায়নী ঘোষও কালকে মুখ খুলবেন আমার বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা টেনে ছিঁড়ে দেবে তৃণমূলের নিজের লোকেরা এবার। উনি একজন দুষ্কৃতী, খুব স্পষ্ট ভাষায় বলছি, একজন দুষ্কৃতী। পার্টির সর্বোচ্চ পদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে, ঠিক যেমন দুর্যোধন একসময় সিংহাসনে বসেছিলেন ধৃতরাষ্ট্রের প্রশ্রয়। একইভাবে কুরু রাজ্যের পতন হয়েছিল দুর্যোধনের জন্য, তৃণমূল রাজত্বের পতন হলো অভিষেকের জন্য। এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং দুর্যোধন কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, আর অভিষেক বাংলার যারা সৎ মহিলা তাদেরও বস্ত্রহরণ করেছেন। সমস্ত দুর্নীতির কেন্দ্রবিন্দু এই শান্তিনিকেতন। তাই আমি দাবি করছি বাংলার মানুষ হিসেবে শান্তিনিকেতন শুধু একটা পার্ট বাংলা হবে না, ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, প্রকৃত শান্তিনিকেতনকে বাঁচাতে হবে। এই অভিষেকের জালি শান্তিনিকেতন, জালি অভিষেকের জালি শান্তিনিকেতনকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, জনসমক্ষে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখন ইনফ্যাক্ট গলি গলি মে শোর হ্যায়,
গলি গলি মে শোর হ্যায়, অভিষেক ব্যানার্জি চোর হ্যায়, এটা শোনা যাচ্ছে। মানুষের মধ্যে অভিষেকের ফাঁসির দাবি দিন 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 বাড়ছে। মানুষ চায় অভিষেকের ফাঁসি, দিদি চান তাকে আটকাতে। এটাই হচ্ছে লড়াই। তাই মানুষ বনাম মমতার লড়াই অভিষেককে নিয়ে। সেই কারণে কি পুলিশের গ্রেফতারির ভয়ে? আরে উনি তো ভয় ঠক 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 করে কাঁপছেন, মুখটা দেখেননি? কোথায় সেই বীর অভিষেক ব্যানার্জি? কোথায় বীর অভিষেক ব্যানার্জি? ঠক 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 করে কাঁপছেন। যে পুষ্পা বলেছিল সেটা টুক করে পালিয়ে গেছে, ঝুঁকে গিয়ে পালিয়ে গেছে। পুষ্পা অভিষেককে ছেড়ে পালিয়ে গেছে। অভিষেকের আরো যারা পুষ্পা তারাও পালিয়ে যাবে, অভিষেক কি করবে? আদ্যপন্ত 2 নম্বরই, একেবারে এ ভাষাই বলছি, উনি কোনো রাজনীতিবিদ নয়, দুষ্কৃতী। আর তাকে তুলে এনেছেন শুভেন্দু অধিকারীর মতো যারা লড়াকু নেতা, তাদের সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের পরিবারের লোকের শাসন প্রতিষ্ঠা করবেন বলে দায় মমতাকে নিতে হবে। এখনো তিনি অভিষেককে রক্ষা করে যাচ্ছেন। তৃণমূল বিধায়কদের যে বিভিন্ন রকম আক্রমণের মুখে অভিষেক যখন পড়ছেন, মমতা এখনো অন্ধভাবে অভিষেককে রক্ষা করছেন। অভিষেকের পাপে মমতার পতন হলো, ঠিক যেভাবে দুর্যোধনের পাপে কুরু বংশের পতন হয়েছিল। চাকরি, গরু, ভোট, সেলোটেপ লাগিয়ে ভোট চুরি, ফাইল। চুরির কি বাকি আছে? শুধু মানুষের হৃদয়টাই চুরি করতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের হৃদয় তিনি চুরি করতে পারেননি। তাই যে মুহূর্তে মানুষ ভোট দিতে পারলো, আমি চ্যালেঞ্জ যাচ্ছি অভিষেককে, উনি পদত্যাগ করে ডায়মন্ড হারবারে আবার দাঁড়ান, জামানত চলে যাবে। জামানত চলে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি বাইমা যে রেকর্ড ভোটে জিতেছিলেন, উনি রেকর্ড, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ভোটে হারবেন অভিষেক। কারণ অভিষেক কোনো নেতা নন, উনি দুষ্কৃতী। একেবারে স্পষ্ট ভাষায় যে কথা আমি গত 5 বছর ধরে বলে এসেছি, অনেক তৃণমূল নেতা, সুজিত বসুর মতো নেতা আমায় পর্যন্ত হুমকি দিয়েছিলেন এক বন্ধুর মাধ্যমে। সেই মানুষটাকে আমি একেবারে চোখে চোখ রেখে আজ প্রশ্ন করছি। সেই যেসব মিনমিনে সাংবাদিকরা, তাদের ছেড়ে দিয়ে, যারা তো অভিষেকের পায়ের কাছে লুটোপুটি খেত, যে সাংবাদিকরা মমতার সামনে চটি চাটত, যে সাংবাদিকরা, তাদের আমি বলছি, আপনারা সাংবাদিকের ব্যাজটা পড়বেন না। আপনাদের মতো নতুন সাংবাদিক, নতুন প্রজন্মের সাংবাদিকরা আসছে, যারা চোখে চোখ রেখে অপ্রিয় প্রশ্ন করতে জানে, তাদের জায়গাটা ছেড়ে দিন প্লিজ। নয়তো সোনাগাছিতে দিয়ে ব্যবসা শুরু করুন, আপনার ওটাই ভালো। আরে সবাইকে, মমতা ব্যানার্জিকে কাজে লাগাচ্ছেন ফাইল চুরির জন্য, আর দিলীপ মণ্ডলকে মাটি চুরির জন্য লাগাবেন না। আরে তো অভিষেক তন্ত্র চলছিল, গণতন্ত্র তো চলছিল না। মুঘল সম্রাট অভিষেক, তিনি সবাইকে ব্যবহার করেছেন। আমি তো সেটাই বলছি, এটা মুঘল রাজত্বের পতন হলো। তাই শুভেন্দু অধিকারী ঠিকই বলছেন, এটা দ্বিতীয় স্বাধীনতা পেল পশ্চিমবাংলা। প্রথম স্বাধীনতা পেয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, যখন 1947 সালে মোহাম্মদ আলী জিন্নার যে চক্রান্ত ছিল পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যাওয়ার, তা ব্যর্থ করে দিয়ে 20শে জুন 1947-এ পশ্চিমবঙ্গে সৃষ্টি করেছিলেন শ্যামাপ্রসাদ। অন্যান্য সব হিন্দু বিধায়করা তাকে সমর্থন করেছিল। সেই সমর্থনে একদিকে জ্যোতি বসু ছিলেন, অন্যদিকে শ্যামাপ্রসাদ ছিলেন, সবাই এক হয়ে গেছিল। আর দ্বিতীয় স্বাধীনতা পেল এই অভিষেকের মুঘল রাজত্ব থেকে মুক্তি পেল বাংলা। তাই আজকে বাংলার মানুষ চাইছে অভিষেকের ফাঁসি, আর তার সাথে যারা সহযোগী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এ দাবি পূরণ হয় কিনা মানুষ ভবিষ্যতে দেখবে। বাংলাদেশি সিএর মাধ্যমে যারা হিন্দুরা নিগৃহীত হয়ে বাংলাদেশ থেকে চলে এসছেন, তারা নিশ্চয়ই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এর পাশাপাশি যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা মুসলমান বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের আইডেন্টিফাই করে ডিটেন এবং ডিপোর্ট করা হবে। একথা স্বয়ং অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সে বিশ্বাস আমরা রাখতেই পারি, সেই পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশ ফেন্স তৈরি হচ্ছিল না, জমি দিচ্ছিলেন না মমতা, কয়েকদিনের মধ্যে জমি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সেই ফেন্সিং তৈরি হচ্ছে বর্ডারে, অর্থাৎ একদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ বন্ধ হবে, অন্যদিকে যারা ঢুকে পড়েছে তাদের আইডেন্টিফাই করে ফেরত পাঠানো হবে। আর আজকে তৃণমূল কালকে যে মাঠে নামছে, সেটাই অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। মিছিলে যারা থাকবেন বেশিরভাগই অবৈধ অনুপ্রবেশকারী হবে, আমার সেটাই বিশ্বাস।